এই হচ্ছে আমার সেই জবা ফুলের গাছটা। আজকে রাত্রিবেলা ব্লগ বানাচ্ছি, ঠিক আছে। আজকে পর্যন্ত 652টা ফুল হয়েছে, ঠিক আছে। আর কালকের জন্যে এই জবার কুঁড়ি রয়েছে, এই একটা, এখানে দুটো, তিনটে, নিচে পিছনে দুটো, 2 নম্বর, আর এদিকে কোথায় 3 নম্বর আছে, 3টে আছে মনে হয় টোটাল, ঠিক আছে। আর বেশি ফুল ফুটছে না বলে এখন ভিডিও বানাচ্ছি না। এই যে পিছনের পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানে হলুদ হয়ে যাচ্ছে বলে সার দিয়েছি। আচ্ছা, সামনের পাতাগুলো সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। কী কী সার দিয়েছি দেখাচ্ছি একটু পরে। এই যে পাতা হলুদ হয়ে গেছিলো, সবুজ হয়ে গেছে। আর এই যে কচি আবার নতুন নতুন ফুল আসছে গোড়া থেকে, ঠিক আছে। নিচে আবার ফুল আসছে, এই দিকেও নতুন ফুল আসছে গোড়ায়। এখন ফোটা বন্ধ হয়ে গেছে, জল আর সার দিতে আবার নতুন ফুল আসছে, ঠিক আছে। এই যে এখানেও সেম অবস্থা। কী কী সার দিয়েছি দেখাচ্ছি। সকলে সার দিয়েছি, জল দেওয়ানি। ওই যে জিপসাম সল্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা দিয়েছি, সেটা সাদা সাদা, সেগুলো গুলে গেছে। না দূরে আছে, দূরের দিকে আছে, সাদা দেখা যাচ্ছে, দূরের দিকে সাদা সাদা দেখা যাচ্ছে। আর ফুল হওয়ার জন্য এই যে নিচে খড়ি রঙের সার দিয়েছি। জল দেওয়া হয়নি বলে এখন গোলেনি, রাত্রিবেলা জল দিয়ে যাবো, ঠিক আছে। আর এই যে পাতাগুলো ছিল জিপসাম সল্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট আর ম্যাঙ্গানিজ সল্ট দেওয়ার ফলে এই যে পাতাগুলো ছিল সব সবুজ হয়ে গেছে, ঠিক আছে। এই পাতাগুলো ছিল সব সবুজ হয়ে গেছে, মাথায় ফুল এসছে। ও 4টে ফুল এসছে, এখানে একটা ফুল এসছে, 4টে ফুল এসে আজকে সব পাতা সবুজ হয়ে গেছে। আর সবার মাথায় মাথায় এই যে ফুল এসছে নতুন নতুন। এখানে ফুল এসছে, এখানে ফুল এসছে, এইটার কুড়ির মাথায় ফুল এসছে, এইটার মাথায় যে কচি একদম প্রকাশক, এর মাথায় কুড়ি মতো ফুল এসছে, এর মাথায় ফুল এসছে। আর এই যে খাবার তৈরি হওয়ার পরে যে ডাঁটাগুলো, ফুল হওয়ার পরে ডাঁটাগুলো হয়েছে, এগুলো ভেঙে দিয়েছিলাম, আগে একটা ব্লগ বানিয়েছিলাম। এগুলো ফেলে দিলে যে গাছটা যে খাবার তৈরি করছে, সেই খাবারটাকে ফুল তৈরিতে দিতে পারবে। এই ডাঁটাটা বসে বসে খাওয়াতে হবে না। আজকে ফুল কমে গেছে, মেনলি পড়েই গেছে ডাঁটাগুলো, বেশিগুলো খুঁজে খুঁজে একটু বেজে ফেলে দিতে হবে। এই সাদা সাদা পোকার আবার উপদ্রব দেখা গেছে, জড়িয়ে গেছে, ঝড়ের হাওয়ায় ডালপালাগুলো সব জড়িয়ে গেছে। ডাঁটা বেশি নেই, যেগুলো তুলো ভাবি না, সেই ডাঁটা নেই, কারণ নিজেরাই পড়ে গেছে। বাট গাছটা ঝড় হয়েছে 2 দিন আগে, সেই জন্য জড়িয়ে গেছে একটা আরেকটার সাথে। এই যে এখানটা যেন জড়িয়ে গেছে, এই ডালটা ন্যাচারালি এই পাশে থাকার কথা, এত ঝড় হয়েছে জড়িয়ে গেছে, দুটোর সাথে জড়িয়ে গেছে। এটা দিকে থাকার কথা, এটা ভারী, এটা নিচে থাকার কথা। এক বাঁ হাতে কাজ করি না, উল্টো কেস হয়ে যাচ্ছে। এইটা ওপরে থাকার কথা, নিচে থাকার কথা, হ্যাঁ। এই ডালটা মেনলি ঘুরে গেছে, এই ডালটা এই দিকে থাকার কথা, এইরকম থাকার কথা। ডালটা এইদিকে থাকার কথা, ভাঁড়ে ওই দিকে ঘুরে গেছে। কী বলবো ওদের, এই ডালটা পেঁচিয়ে গেছে এই সাইডে, এটা এই সাইডে থাকার কথা না, এটা এই সাইডে থাকার কথা। যেমন নর্মাল ন্যাচারালি ঝুলছে। এত লম্বা ডাল হয়ে গেছে, গাছটা অনেক বয়স হয়ে গেছে, লম্বা ডাল হয়েছে যে পেঁচিয়ে যাচ্ছে। এটা আগের দিন কালবৈশাখীর মধ্যে ঝড় হয়েছে, এটা সেই জন্য হয়েছে। এটা এর মাথায় যেটা হয়েছে হলুদ রঙের পাতা, সেই পাতাটা তুলে ফেলে দিই, কোনো কাজের নয়। এর পিছনে শুয়োপোকা থাকে জেনারেলি, পাকার কোনো কারণ নেই, ন্যাচারাল কারণেই পেকেছে। কোনো কারণ তো দেখতে পাচ্ছি না, কিছু নেই, পরিষ্কার। এখানটা পাতা হয়েছে, মাটিতে ফেলে দিলে কিছু হবে না, বৃষ্টি জলের সাথে ধুয়ে বেরিয়ে যাবে, শুকিয়ে যাবে। এই ফুলটা ফুটবে কালকে, তারপরের দিন, আজকে ফুটবে না। ফোকাস, এই সাদা সাদা পোকা লেগেছে গাছের মধ্যে, এত সাদা, আর ফোনের আলোতে আরও সাদা হয়েছে, দেখা যাচ্ছে না। জল মনে কম হয়েছে, গাছের মাথার ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, এটাতে শুকিয়ে যাচ্ছে। এর কিছুটা পোকা লেগেছে এইখানটাতে, আবার মনে হচ্ছে একটু উল্টো দিক থেকে দেখি, শুয়োপোকা থাকার কথা না, শুয়োপোকা নেই, পরিষ্কার আছে। জেনারেলি শুয়োপোকা থাকলে এরকম খেয়ে করতে পড়বে। এই পাতাগুলো এই হলুদ হয়ে যাচ্ছিলো, সেইটাকে জিপসাম সল্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে মাথার পাতাগুলো পর্যন্ত সবুজ হয়ে গেছে। মাথা পুরো সবুজ হয়ে সাদা, এই হলুদ হয়ে যাচ্ছিলো মাথার পাতাগুলো, হলুদ সার দেওয়া হয়েছে জিপসাম সল্ট, আর ফুল হওয়ার জন্য সার দেওয়া, সেই জন্যে পাতাগুলো তাজা হয়ে গেছে। আর খাবারগুলো ফুল হয়ে যাওয়ার পরে যে এই ডাঁটিগুলো ফেলে দিতে হবে না, যে খাওয়াটা তৈরি করছে ডাঁটিগুলো খেয়ে টেনে নেবে। এই ফুলটা ফুটে জন্য ওয়েট করছি, তারপরের দিন, কালকে ফুটবে না, তারপর দিন ফুটবে। কালকে ফুটবে হচ্ছে এই ফুলটা কালকে ফুটবে। এখানে জেনারেলি শুয়োপোকা থাকে না, কিন্তু হাত দিতে ভয় লাগছে। রাত্রিবেলা হলে, দিনের বেলা হলে তাও ঠিক আছে। টিকটিকি থাকে এখানে, একটা পোকা হয় যেগুলো, টিকটিকি থাকে এখানে, টিকটিকিটা খাওয়ার জন্য বসে থাকে। এই ফুলটা কালকে ফুটবে, ঠিক আছে। জল দিতে হবে, সরু হয়ে গেছে,
ছাড় দিয়ে গেছি কিন্তু জল দিতে ভুলে গেছি। এই হচ্ছে কন্ডিশন। এইখানে হচ্ছে এটা হচ্ছে আগার পাতাটা ফোকাস করতে সুবিধা হচ্ছে। এখানে কুড়ি ভর্তি হয়ে রয়েছে ওগুলো, মাথায় আবার সাদা 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 পোকা লেগেছে। এটা ওটা 2 দিন পরে উঠবে, এটা 3 দিন পরে উঠবে, তারপরে 4 নম্বর দিন এটা ফুটবে আর ভেতরে কুড়ি রয়েছে ভেতরে। সার দেওয়ার ফলে এটা হচ্ছে। বর্ষাকালে জেনারেলি আসছে না, এখনো দেরি আছে, বাট গরমকালে ফুল হওয়ার কথা হবে বেশি করে আশা করি। সার তো দিচ্ছি, সেই জন্য খোল পচাতে হবে, খোল পচানো ভুলে গেছি। খোল তো এক্ষুনি পচালেই হবে না, 7 দিন পচতে হবে, তারপরে আর 7 দিন টানতে হবে, তারপরে দেওয়া যাবে। সেই জন্যে আর্টিফিশিয়াল সারগুলো দিয়ে কাটানো হচ্ছে। ওখানে গাছের গোড়া এরকম কালচে হয়ে রয়েছে, কারণ কাঠটাতে বুঝতে পারছি না। এই যে আরেকটা ফুল, এটা কালকে ফুটবে। পিছন দিকে যেটা দেখালাম, গায়ে পোকা না কি লেগেছে, চুল খাচ্ছে। এই টিকটিকি বাচ্চা এখানে বসে রয়েছে। এইদিকে ডালগুলো সরু সরে যে এখানটাতে পোকা লেগেছে দেখাচ্ছিলাম, একটু ঝেড়ে দিতে হবে, ডালটা কেটে ফেলে দিতে হবে না কিছু করতে হবে। বড্ড বাজে কন্ডিশন ওটার। গাছটাকে ঘুরিয়ে দিতে হবে। এইদিকে ডালগুলো কেমন যেন ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে, আর এইদিকে ডালগুলো রোদ পেয়ে পেয়ে বড়ো হয়ে গেছে। তা এইদিকে ডালটাকে ঘুরিয়ে এইদিকে করে দিতে হবে। এইদিকে যেগুলো বেশি ডাল রয়েছে, পাতা হয়ে রয়েছে, এইটা ঘুরে উত্তর দিকে চলে আসবে, এই সাইডে চলে আসবে। আর এইদিকে ন্যাড়া ন্যাড়া মতো দেখতে, এইটা এই পুরোটা এই অপোজিট সাইডে চলে যাবে। এইদিকে তাহলে রোদ পাবে। কিন্তু কোন প্রবলেম হচ্ছে, এখন ঝড় আসবে খুব। গাছগুলো আগে এত ঝড় আসতো, এদিকটা ফাঁকা আছে, এই চাঁদ উঠেছে, এদিকে পূর্ব দিকে, এদিক থেকে এত ঝড়ে হাওয়া আসতে গাছটা খালি এদিকে উল্টে পড়ে যেত। যেটাই হচ্ছে কন্ডিশন। 652টা হয়েছে, আর 3টে ফুল ফুটলে 655টা হবে কালকে। 3-4টে করে ফুল হচ্ছে বলে ফুলের ভিডিও আর দিচ্ছি না, আপাতত এই পর্যন্ত থাক। আর পরের ভিডিও দেখা যায়। 7 মিনিট লম্বা হয়ে গেছে, বেশি লম্বা হয়ে থাক, লম্বা করেছি ভালো করে পুরোটা দিয়ে দিই। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে ভুট্টা গাছটা লাগিয়েছিলাম, সাইন্টিফিক নেম হচ্ছে জিয়ামেজ। এর এই যে 5টা পাতা বেরিয়েছে, 1, 2, 3, 4, 5টার মাঝখানে কচি পাতা এখনও বেরিয়েছে, এই ছোট্ট মতো রয়েছে। এই 5 পাতাটা হচ্ছে আজকে শুকিয়ে গেছে গাছের। আর এখানে যে সাদা জিপসাম সল্ট আর ম্যাঙ্গানিজ মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছিল জলের সাথে, এবার হাওয়ার জলের সাথে গুলে গেছে বলে কালকে দেখা যাচ্ছে না যে খড়ি খড়ি গোলগুলো সার পড়ে রয়েছে। এই জন্য খড়ি খড়ি গোলগুলো সার পড়ে রয়েছে। এইটা হচ্ছে ফুল ফোটার জন্য সারটা দেয়, সেটা দিয়েছি। আর এখানে সুইটকর্ন গাছ এখানে দেওয়া হয়েছে। এখানে সুইটকর্নের 10টা মতো গাছ ছিল, এখানে হচ্ছে পপকর্নের জন্য গাছ দেওয়া ছিল, সেই পপকর্নের গাছটা ফলেনি, সুইটকর্নের গাছটাই হয়েছে। মোটামুটি ভালো করে সার দেওয়া হয়, সেই জন্য তাগড়াই হচ্ছে। আমার আঙুলের থেকে মোটা হয়েছে পাতাটা, প্রায় আঙুলের থেকে মোটা পাতা হয়েছে। আপাতত এটা একটা পাতা শুকিয়েছে, এটা সেকেন্ড পাতা শুকানো হলুদ হয়ে গেছে, এটা 3rd পাতা হলুদ হয়ে, কিন্তু ভালো সার আছে বলে মাঝখানে পাতাগুলো মোটা হচ্ছে, কোনো প্রবলেম হবে না। আজকে জল দিয়ে যাবো রাত্রিবেলা, কালকে টেনে গাছগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। এইখানে হচ্ছে জিপসাম সল্ট দেওয়া হচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্ট শক্তি রয়েছে, এটা কোকোকাট দিয়ে ভালো করে মাটির বানিয়েছে, তারও ভিডিও বানানো হয়ে গেছে। আর এখানে 30টা মতো কী বলে ওটা কী গাছ, কুমড়ো গাছ দিয়ে গেছে। ঠিক আছে, প্রথমে ভয় লাগছিলো যে পুরো এরকম রাউন্ড করে 3টে রাউন্ড করে দেওয়া যাবে, এবারে ওটা 4-5টা বেশি দেওয়া আছে। এখানে ভয় পাচ্ছিলাম যে পাখিতে বা কাঠবেলতে খুঁড়ে বের করে নেবে, কিন্তু খুঁড়ে নিয়ে আপাতত এটাই ভালো। আর এই সার দিয়ে গেছি, খড়ি রঙের সারগুলো পড়ে রয়েছে, জল দেওয়া হয়নি বলে। আর ম্যাঙ্গানিজ আর মাইক্রোনিউট্রিয়েন্ট কী বলে জিপসাম সল্ট যেটা দেওয়া সেটা সাদা কালারের বলে মাটির সাথে মিশে গেছে, দেখা যাচ্ছে না। আপাতত পর্যন্ত থাক, যখন কাজ করবে তখন ভিডিও বানাবো। তাহলে হচ্ছে এখানে এই গাছটা হচ্ছে এটা প্রায় 1.5 ফুট লম্বা টব, প্লাস্টিকের ফিল্টার ছিল আগে। এটা হচ্ছে কুমড়ো গাছ দিয়েছি, ফুল হবে বা কুমড়ো গাছ কেটে খেয়ে নেবো, যদি ছোটো গাছ থেকে পোকা লাগে খেয়ে নেবো। আর এখানে সুইটকর্নের গাছ রয়েছে, ঠিক আছে, বেশ বড়ো হয়েছে, 1 হাত মতো লম্বা হয়েছে গাছটা, 1 হাত মানে 8-10 ইঞ্চি মতো লম্বা হয়েছে গাছটা। আর এখানে হচ্ছে আমার জবা ফুলের গাছ, 600, কালকে মিলিয়ে 655টা ফুল কমপ্লিট হবে। ঠিক আছে, যে জিপসাম সল্ট মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার ফলে পাতাগুলো সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে পাতাগুলো, আর জিপসাম হচ্ছে তোলা যাচ্ছে না। আর মাথায় যে কুড়ি ফুল এসছে, আশা করি এই মাসের মধ্যে 700 কমপ্লিট হবে না, যা কন্ডিশনে যাচ্ছে। মাত্র 55টা রয়েছে, আর 4 দিন বাকি রয়েছে, হবে না কমপ্লিট আপাতত। দেখা যাক, না চান্স নেই, যা হিসাব দেখছি 3টে আছে, তারপর দিন 4টে রয়েছে। এই যে কন্ডিশনে চলছে, এরকম কন্ডিশনে যদি চলে মোটামুটি 70 হয়তো কমপ্লিট, 670 হয়তো কমপ্লিট হবে। বাট এই 4 দিনের মধ্যে কোনো চান্স নেই যে 700 কমপ্লিট করবে, 700 কমপ্লিট করবে না, 670 কমপ্লিট হবে। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে
তুলসী গাছ, ঠিক আছে। তুলসী গাছে যে জল দেওয়া হয়নি, আগুলো খেঁটে দিতে হবে, তারপরে জল দেওয়া ছাড় দিয়েছি, কিন্তু জল দিতে ভুলে গেছি, ছাড়তে হবে কালকে, তারটা ভিডিও বানাবো তাহলে। আবার এখানে থাক, আর যে চাঁদ উঠেছে আকাশে, এখানে থাক। যদি ভিডিও ভালো থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।